হ্যালো বন্ধুরা, ওয়েলকাম মাই ব্যাক টু চ্যানেল ভারতীয়ান অদিতি ব্লগে। বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমার এই ছোট্ট চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আর অভিনন্দন। দেখো বন্ধুরা, এইগুলো কি বলো তো? তোমরা কোনো দিন দেখেছো কি না আমি জানি না। আমার আদি বাড়ি হচ্ছে মেদিনীপুর, আর এই মেদিনীপুরে আমার ঠাকুরদার এই পান বরজ, এখানে পান চাষ হয়, সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম। আমার ঠাকুরদা এখন আর পৃথিবীতে নেই। দেখো বন্ধুরা, কি বলবো বলো তো তোমাদেরকে, আমার ঠাকুরদার আর আমাদের সাথে নেই। খুবই কষ্ট হচ্ছে। কষ্ট হলে কিছু করার নেই বন্ধুরা। মানুষ পৃথিবীতে একা আসে, একাই যায়। আজ যেই মানুষটা এই ঘর দাবায় বসেছিল, সেই মানুষটাকে আর কেউই দেখতে পাচ্ছি না। খুব কষ্ট হচ্ছে বন্ধুরা, তবু কষ্ট পেলে কিছু করার নেই বন্ধুরা। এটাই তো সৃষ্টির নিয়ম, যে আজ আছে কাল নেই। ঠাকুরদার কাজের উপলক্ষে আমাদের এই মেদিনীপুরে আসা, এইটাই আমাদের আদি বাড়ি, কিন্তু আমরা থাকি কলকাতায়। তো যখন কোনো কাজ হয়, কোনো পুজো আর্চা হয়, তখন এসে ঠাকুরদা ঠাকুমাকে দেখে যেতাম। কদিনের গরম ছুটিতেও এখানে কাটাতে আসতাম। আমার ঠাকুরদা ঠাকুমার সাথে খুব আনন্দ করে দিনগুলো কাটাতাম। যখনই আসতাম না, ঠাকুরদা ঠাকুমা খুব খুশি হতো। আর এখানে আমার আদি বাড়ি, কিন্তু আমরা থাকি কলকাতায়। কিন্তু তবু এখানের মানুষগুলোকে খুব খুব মিস করতাম জানো বন্ধুরা। এখানে হয়েছি তো, এই মাটির গন্ধ, এই ঘরের স্মৃতি কিছুটাই ভোলা যায় না। দেখো বন্ধুরা, ঠাকুরমশাই ঠাকুর নিয়ে চলে এসেছে, আর এই দেখো সব মানুষ এই চলে এসেছে। আর বাবা আর কাকা শ্রাদ্ধের কাজে বসেছে। আমার বাবা হলো বাড়ির বড় ছেলে, আর আমার বাবার ভাই মানে আমার কাকা ছোট বাড়ি। আর আমার একটা পিসি আছে, ছোট পিসি। আর এখন দাদু শ্রাদ্ধের কাজে বসেছে বন্ধুরা। আর সবাই কি বলবো, আমি বলার মতন কিছুই পাচ্ছি না বন্ধুরা। আরও অনেক আছে, স্মৃতি আছে, সেইগুলো ফোনে দেখানো যায় না বন্ধুরা। মানুষটা আজ নেই, খুবই কষ্ট হচ্ছে। যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করতে, ততটাই তোমরা দেখো বন্ধুরা। দেখো বন্ধুরা, আমার ঠাকুরদার শ্রাদ্ধের কাজ চলছে এখানটায়, আর ঘরের ভেতরে ব্রাহ্মণ ভোজন চলছে, কারণ দুপুর অনেকটাই বেজে গেছে। আর গ্রামের মানুষরা কিন্তু অনেক তাড়াতাড়ি খেয়ে ঘুমায় আর কি। আর দেখো, এই ব্রাহ্মণ ভোজনে আমার দাদুর কাজের সময় 40 জন ব্রাহ্মণ হয়েছিল। তার নাতি পুতি নাতনি যেই থাকুক, সবাই আমাদের বাড়িতে এসে ব্রাহ্মণ ভোজনের জন্য নিমন্ত্রণ করা হয়েছিল, তাই জন্য এসে ওরা ভোজন করছে। এটা আমাদের এখানকার নিয়ম। ব্রাহ্মণদের এখানে ভোজন করলেও ওদের আলাদা খাওয়া দাওয়ার বন্দোবস্ত আছে। কি কি আছে বলো তো বন্ধুরা? খাওয়া দাওয়ার মধ্যে শশা আছে, প্রথমে ফল থেকে শুরু হয়। শশা, কলা, মানে 5 রকম ফল, 5 রকম মিষ্টি, লুচি, কাবলি আলুর ছোলার তরকারি, পনির, এসব নিরামিষই রান্না করে ব্রাহ্মণ ভোজন করাতে হয়। আর সবার শেষে বস্ত্র দানও করতে হয়। যে কোনো প্রকারের বস্ত্র একটা করে ব্রাহ্মণদের দান করতে হয়। তাহলে আমার ঠাকুরদার কাজে 40 জন ব্রাহ্মণ হয়েছিল। 40 জন ব্রাহ্মণকে কী বস্ত্র দান করবে বলো তো বন্ধুরা? আমরা অনেক ভেবেচিন্তে দেখলাম একটা করে তোয়ালে ব্রাহ্মণদেরকে দেব, যারা ভোজন করতে এসেছে। তা তোমরা এই ভিডিওতে দেখো সবাইকে কি সুন্দর খাবার পরিবেশন করছে। আর গ্রামের দিকে কিন্তু বন্ধুরা দেখো, মেঝেতেই কাপড় আসন বিছিয়ে
খাবার দেওয়া হচ্ছে, খুব সুন্দরভাবে পরিবেশন করা হয়। এইরকমই ভালো লাগে দেখতে। এখন আর কেউ সেভাবে আমাদের কলকাতা শহরে তো আর কেউ এরম মেজেই বসে এইভাবে খায় না, তাই এই দৃশ্যগুলো স্মৃতিগুলো দেখতে খুবই ভালো লাগে। ওরা তৃপ্তিভাবে খেয়ে আমাদের বাড়ির বড়দেরকে আশীর্বাদ করলে আমাদের বাড়ির সব থেকে ভালো হবে। এই জন্যই শ্রাদ্ধের কাজের সময় ব্রাহ্মণ ভোজন করানো আমার ঠাকুরদাদের মানে মেদিনীপুরে এটাই নিয়ম হয়। আর আমি তো ফার্স্ট টাইম এলাম, কারণ বন্ধুরা যতই আমার ঠাকুরদা মারা গেছে তাই এসে এই দৃশ্যগুলো দেখলাম। আমি কোনোদিন এইভাবে দেখিনি। আমার বড়দাদু বড় মা মারা গেছিল, তখনও আসতে পারিনি। স্কুলের পরীক্ষার জন্য আমি কোনো না কোনো আসতেই পারতাম না, তাই ঠাকুরদার কাজে আসতে পেরে যেইটুকুনি আমি দেখেছি সেইটুকুনি তোমাদের সাথে দেখানোর চেষ্টা করলাম। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার পাশে থেকো, আমাকে একটু ভালোবাসা সাপোর্ট করো, ওইটাই আমার কাছে সবচেয়ে খুশির জিনিস। এখানে দাদুর কাজ চলছে আর অদিতি দেখো ঘরের ভেতরে ঢুকে নাচ করছে। মনের আনন্দে, বাচ্চা মানুষ তো নাচ করছে। বাচ্চারা তো বোঝে না, ওরা তো অবুঝ, ওরা কি করে বুঝবে বলো? ঠাকুরদা মারা গেছে, আমরা বুঝতে পারছি, আমাদের মনের ভেতরটা ফেটে যাচ্ছে, কিন্তু ওরা বাচ্চা মানুষ, ছেলে মানুষ, এখন কিছুটাই বোঝে না। ওরা দেখো কি সুন্দর আমার অদিতি নাচছে, আর পাশে ওটা আমার বোনের মেয়ে। বন্ধুরা সবাই এক জায়গায়, খুব ভালো লাগছে। দেখো বন্ধুরা, এখন বাজে 6:30 আর সন্ধ্যা হয়ে গেছে। ঠাকুরদার উপলক্ষে আজকের বিষ্ণু পুজোটা। আর বন্ধুরা আমি তো এখানে নতুন, আমি সেইভাবে কোনো আত্মীয়র কাজে আসতে পারিনি। আমি জানি না আমাদের বংশে কী কী নিয়ম আছে, কারণ বন্ধুরা আমি তো আগেই বলেছি ভিডিওতে, আমার ঠাকুরদার বাড়িটা মেদিনীপুর। আমার বছরে একবারই আসতাম, সেটা যখন স্কুল থাকতো, স্কুলের গরম ছুটি পড়তো তখন আসতাম। যেহেতু আমার ঠাকুরদা মারা গিয়েছে তার উপলক্ষে আজকে কাজ, তারই উপলক্ষে আজকে পূজা আর্চা হচ্ছে। আমি ঠিক নিয়মকানুনটা জানি না, যতটুকু জানি তোমাদের সাথে শেয়ার করব। এই সামনে মানুষটা হলো বাড়ির বড় ছেলে, মানে আমার ঠাকুরদার বড় ছেলে, সেটা আমার বাবা আমার ঠাকুরদাকে প্রণাম করছে। আর সামনে আছে পিসি, আর একটাও পিসি আছে, দুটো পিসি কাজে বসেছে। এটা আমার বাবা রোগা হয়ে গেছে। দাদু মারা যাওয়ার পর বাবার চিন্তায় একটু ভেঙে পড়েছিল, আর খুব মনে আঘাতও পেয়েছিল, কষ্ট হয়েছিল। এত তাড়াতাড়ি আমার ঠাকুরদা আমাদের ছেড়ে চলে যাবে আমরা সত্যিই ভাবতে পারিনি। একটা মানুষ আমাদের ছেড়ে সারা জীবনের মতন না ফেরার দেশে চলে গেল। চাইলেও আমি মানুষটাকে আর কোনোদিন দেখতে পাবো না, কিন্তু স্মৃতি সারা জীবন রয়ে যাবে। কিছু কিছু স্মৃতি, ভালোবাসা আমাদের মাঝখানে থেকে যাবে, সারা জীবনের জন্য থেকে যাবে। মনে পড়লে কষ্ট হবে বন্ধুরা, যাদের হয় তারাই বোঝে। আজকে আমার বাবার বাবাকে হারাতে বসেছে,
হারিয়ে ফেলেছে, তার মনের খুব কষ্টটা আমি কি আর ফোনের মাধ্যমে বলতে পারবো তোমাদের? দেখো বন্ধুরা, সামনে আমার পিসি, এই বিষ্ণু পুজো হয়, এই ঠাকুর হচ্ছে কৃষ্ণ ঠাকুর, তাকে বলা হয় বিষ্ণু। তো আমি যেইটুকুনি জেনেছি তোমাদেরকে বলার চেষ্টা করেছি বন্ধুরা। তোমাদের ভালো লাগলে অবশ্যই আমার পাশে থেকো, আমাকে একটু সাপোর্ট করো, ভালোবাসা দিও। এই যে আমার ঠাকুরদার ছবিটা দেখছো বন্ধুরা, এই ঠাকুরদা তখন 60 বছর বয়স ছিল, এই ছবি। আর আমার ঠাকুরদার হার্টের রোগ ছিল, অনেক ডাক্তার দেখানো হয়েছে, ওষুধপালাও খাওয়ানো হয়েছে, তাতেও আমরা আজ মানুষটাকে বাঁচাতে পারলাম না। আজকে মানুষটা আমাদের ছেড়ে অনেক দূরে চলে গেল, না ফেরার দেশে। আর চাইলেও আমরা মানুষটাকে কোনো দিনের জন্য নিজেদের কাছে পাবো না। স্মৃতিগুলো সারা জীবন আঁকড়ে থাকবে আমাদের সাথে। আমার দাদুর এই স্বাদের ঘর সারা জীবনের জন্য স্মৃতি হয়ে থাকবে। হারানোর যন্ত্রণাটা যারা হারায় তারা বুঝে বন্ধুরা। আমার বাবা এখন বুঝতে পারছে যে কাকে হারালো, আর কষ্ট পেয়েও কি করবে বলো বন্ধুরা? এইভাবেই জীবন, একা এসেছে পৃথিবীতে, সবাইকে একা একাই যেতে হবে, তাই না বলো বন্ধুরা? ভিডিওটা ভালো লাগলে বন্ধুরা অবশ্যই আমার পাশে থেকো। এই পর্যন্ত।